Okay, so Cambridge 13 test 4 part 3. So we can start. So আমি বুঝাই দিব সবগুলা দেখি সেট করে রাখি। ওকে, সো ডাবল এমসিকিউস আপনারা জানেন যে এটা এমসিকিউ সলভ করার মতোই, বাট এখানে কিছু আপনার এক্সট্রা ক্যাচাল আছে। এর মধ্যে হচ্ছে মানে বেসিক্যালি এখানে অপশনগুলো সবসময় একদম ক্রোনোলজিক্যালি দেওয়া থাকে না। অ্যান্সার ই তারপরে বিও হতে পারে, আবার বি তারপর ইও হতে পারে, এ ডি অথবা ডি এ, যে কোনো ভাবে বলতে পারে। সো এই সিচুয়েশনটাকে ট্যাকল করার জন্য আপনার বেসিক্যালি এটা করতে হবে যে অপশনগুলো খুব ক্লিয়ারলি মানে আইডেন্টিফাই করতে হবে ভিজুয়ালি যে কোন অপশনটা কোথায় আছে। সো ইউজুয়াল যে এমসিকিউ সলভ করার নিয়ম ওইটার মতো করে করবেন। আগে প্রশ্নটা পড়বেন, আর এখানে অলওয়েজ মনে রাখবেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন ইটসেলফ, অ্যাকচুয়ালি আপনার থেকে কি চাচ্ছে। এখানে এমসিকিউ এর কোয়েশ্চেন গুলা ইউজুয়ালি একটু ট্রিকি থাকে। সো এখানে যেমন দেখেন জিজ্ঞেস করছে যে which two things surprised the students about the traffic light system for nutritional labels. নিউট্রিশনাল লেবেলস কি? আপনি যে কোনো ধরনের প্যাকেজড খাবার বা ধরেন কোন একটা ক্যানের পিছে দেখবেন যে আপনার সাদা একটা বক্সের মধ্যে সাদা কালো টেবিলের মধ্যে বিভিন্ন নিউট্রিশনাল ফ্যাক্টস থাকে, প্রোটিন, স্যাচুরেটেড ফ্যাট, সুগার, সার্ভিং সাইজ কত, আর ওইখানে কি পরিমাণে কোনগুলো আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি নিউট্রিশনাল লেবেল। সো নিউট্রিশনাল লেবেলের যে ট্রাফিক লাইট সিস্টেম, এটার মানে কি আমরা জানি না, বাট এটা নিশ্চয়ই কোন একটা সিস্টেম নিউট্রিশনাল লেবেলের। এইটার কোন দুইটা বিষয় এই স্টুডেন্টদেরকে সারপ্রাইজ করছিল? দুইজনেই, কিন্তু দুইজনকেই সারপ্রাইজ করতে হবে এখানে। সো কোন দুইটা জিনিস? সো কোয়েশ্চেনটা খুব ভালো মতো বোঝা অনেক ইম্পর্টেন্ট, না হলে আপনি কি অ্যাকচুয়ালি অ্যান্সার করবেন তা সবসময় মাথার উপর দিয়ে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল এমসিকিউজ এর মতো অপশনগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। সো এটা আমরা দেখি যে এখানে প্রথমটা বলছে ইটস ওয়াইড স্প্রেড ইউজ, এটা যে সব জায়গায় ইউজ করা হয় এই জিনিসটা তাদেরকে সারপ্রাইজ করছে এই ক্ষেত্রে আর কি। কোন জিনিসটা? যে নিউট্রিশনাল লেভেলের যে ট্রাফিক লাইট সিস্টেমটা, এই ট্রাফিক লাইট সিস্টেমটা খুবই ওয়াইডলি ইউজড, এই জিনিসটা তাদেরকে সারপ্রাইজ করছে। আর এখানে একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে সারপ্রাইজ করা মানে কি, মানে সে হচ্ছে ওই জিনিসটা এক্সপেক্ট করতেছিল না বা সে ওই জিনিসটা জানতো না। তো এই জিনিসটা তাকে অবাক করছে, এই জিনিসটা তার মধ্যে অনেক ইন্টারেস্ট জাগাইছে, এরকম কিছু একটা। সো এটা দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ ভলেন্টারি ফর সুপার মার্কেটস, মানে সুপার মার্কেটের মতো জায়গায় আপনার এই নিউট্রিশনাল লেভেলের এই সিস্টেমটা যে ভলেন্টারি, মানে তারা চাইলে ইগনোরও করতে পারে, এইটা তারা এক্সপেক্ট করে নাই। তারা এক্সপেক্ট করছে যে সুপার মার্কেটে যা খাবার টাবার থাকবে সবকিছু সুন্দর মতো আপনার লেবেল করা থাকবে, আর হয়তো বা ট্রাফিক লাইট সিস্টেম দিয়ে আর কি লেবেল করা থাকবে। এবার যেহেতু হয়তো বা ভলেন্টারি বা তারা হচ্ছে চাইলে এটা ইগনোর করতে পারে, এটা তাদেরকে সারপ্রাইজ করছে। How little research was done before its introduction, তার মানে কি ট্রাফিক লাইট সিস্টেমটা পুরোপুরি আজাইরা, মানে কোন রকমের রিসার্চ না করেই ভালো মতো এটার যে ভ্যালিডিটি এটা না বের করেই তারা হচ্ছে এটা ইন্ট্রোডিউস করছে মার্কেটে। সো এইটা তাদেরকে সারপ্রাইজ করছে যে এত ক্রিটিক্যাল একটা বিষয় কেন হচ্ছে আপনার এত অল্প রিসার্চ করে ইন্ট্রোডিউস করা হয়েছে। ইটস অন পপুলারিটি উইথ ফুড ম্যানুফ্যাকচারার্স, তার মানে কি তারা এক্সপেক্ট করছিল যে এই জিনিসটা ফুড ম্যানুফ্যাকচারার অনেক পছন্দ করবে বা তারা ওই জিনিসটা অনেক ইউজ করবে, বাট অ্যাকচুয়ালি তারা জানতে পারে যে ফুড ম্যানুফ্যাকচারার যারা ওই খাবারগুলো বানায় তাদের কাছে এই জিনিসটা একদমই পপুলার না। দ্য ওয়ে সার্টেন কালার্স আর ইউজড, ট্রাফিক লাইট সিস্টেমে কি লাল মানে থামেন, গ্রিন মানে হচ্ছে যান, আর ইয়েলো হচ্ছে আই থিংক হোল্ড অর সামথিং লাইক দ্যাট। এখানে মেবি উল্টা, লাল মানে ভালো, সবুজ মানে খারাপ। সো এটা নিয়ে তারা হয়তো বা সারপ্রাইজ ছিল যে হাউ দ্য ওয়ে দ্যাট সার্টেন কালার্স আর ইউজড, মেবি এরকম কিছু একটা থাকতে পারে। সো এই গেল। সো এইভাবে আপনি মানে আমি প্রিভিয়াসলি যেরকম ভাবে আর কি বলছি যে প্রশ্ন বুঝবেন, অপশন হচ্ছে আপনার ট্রান্সলেট করে বুঝা একটা জিনিস, তার চেয়ে বেটার হচ্ছে যদি আপনি হচ্ছে কনটেক্সচুয়ালি জিনিসটা চিন্তা করেন যে কি বললে এটা অ্যান্সার হতে পারে। সো ওইভাবে হচ্ছে অপশন গুলো গেল। এখন আমরা 29 থেকে 30 দেখি। Which two things are true about the participants in the study on the traffic light system? যখন ধরেন এরকম দেখবেন যে এইটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে কি ছিল, তখন উল্টা ভাবে বাংলায় আপনি ট্রান্সলেট করতে পারেন। সো ট্রাফিক লাইট সিস্টেমের যে স্টাডিটা ছিল, এইখানে যে পার্টিসিপেন্ট গুলা ছিল, এটা নিয়ে কোন দুইটা বিষয় ট্রু ছিল। তো দেখেন আপনি ইংলিশটা যেই বাম থেকে ডানে পড়ে গেলেন, এটা ইজিলি বোঝার জন্য আপনি হচ্ছে ডান থেকে বামে যেতে পারবেন। সো ট্রাফিক লাইট সিস্টেমে
একটা স্টাডিতে যে পার্টিসিপেন্ট গুলা ছিল তাদের সম্পর্কে কোন দুইটা জিনিস ট্রু ছিল, বা কোন দুইটা জিনিস ট্রু। দে হ্যাড লো লিটারেসি লেভেলস, তার মানে কি আপনার শিক্ষার যে লেভেলটা ওইটা অনেক কম ছিল, হয়তোবা মানে স্কুল পাস অর মেবি এলিমেন্টারি স্কুল পাস এরকম আর কি। সো এটা হয়তোবা ট্রু ছিল তাদের মধ্যে। দে ওয়ার রেগুলার কনজিউমার্স অফ প্যাকেজড ফুড। সো যে পার্টিসিপেন্ট গুলা ছিল এই রিসার্চে তারা হচ্ছে প্যাকেজড, মানে প্যাকেজ করা আর কি খাবার দাবারের রেগুলার কনজিউমার। কিন্তু এখানে এভাবে বলবে যে এরা হচ্ছে রেগুলারলি প্যাকেজড খাবার দাবার কিন্তু। দে ওয়ার সিলেক্টেড র্যান্ডমলি, তার মানে কি ওই র্যান্ডমলি তাদেরকে সিলেক্ট করা হয়েছে রিসার্চের জন্য। দে ওয়ার ফ্রম অল সোশিও ইকোনমিক গ্রুপস, তার মানে কি সোশিও ইকোনমিক লেটস সে আপনার আমাদের দেশে যেটা আর কি একদম রিচ, তারপরে মিডল ক্লাস, তারপর হচ্ছে ওয়ার্কিং ক্লাস, এরকম আর কি ভিন্ন সোশিও ইকোনমিক গ্রুপে সবাই ইনক্লুডেড ছিল আর কি। দে ওয়ার ফ্রম অল সোশিও ইকোনমিক গ্রুপস, সব গ্রুপের মানুষ এখানে ছিল। দে ওয়ার ইন্টারভিউড ফেস টু ফেস। সো এখানে লাইক কোনো সার্ভে করা ছিল না, এরা হচ্ছে একদম ফেস টু ফেস ইন্টারভিউ দিছিল। এটাকে না, এটা এথনোগ্রাফি না, বাট ওটা হচ্ছে লাইক ইন পার্সন সার্ভের মতো আর কি। তাদেরকে কোনো প্রশ্ন বা কোয়েশ্চেনের দেওয়া হয় নাই, ফেস টু ফেস ইন্টারভিউ ছিল। সো একদম শুরুতে যে কথাটা বললাম যে নর্মাল এমসিকিউজ আর ডাবল এমসিকিউজ এর ঝামেলাটা হচ্ছে যে যেহেতু এগুলো আপনার ক্রোনোলজিক্যালি আপনার অ্যান্সার গুলো হবে না, মানে আপনি ধরেন এ অ্যান্সার করলে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে পরের অ্যান্সারটা বি থেকে ই হবে। দেখা যাবে শুরুতে দিল ই, তারপর হতে পারে সি। সো এখানে খুবই ইম্পর্টেন্ট যে এই অপশন গুলা বুঝে পড়ার পর আপনি লাইক কি এলিমেন্ট গুলা দাগায় ফেলেন। সো এখানে হচ্ছে আপনার ওয়াইড স্প্রেড ইউজ, voluntary for supermarkets, how little research, unpopularity with manufacturers, the way certain colors are used, এটা আসলে পুরো জিনিসটাই। পরেরটা কি low literacy levels, তারপর হচ্ছে রেগুলার, এখানে হচ্ছে packaged consumers of packaged food, selected randomly এখানে, তারপর হচ্ছে all socio-economic groups interviewed face to face। তো এরকম আর কি দাগায় রাখলেন, আপনি ভিজুয়ালি ক্লিয়ারলি দেখতে পাবেন যে কোন অপশন কোথায় আছে। তো ইভেন ইফ ইউ গেট কনফিউজড, আপনি মানে অ্যাকচুয়ালি কনফিউজড হবেন না, কারণ আপনি শুনলেই বুঝতে পারবেন যে কোনটা কোথায় আছে। সো উইথ অল দ্যাট বিং সেড, লেট আস স্টার্ট। Now listen and answer questions 27 to 30. What do you think of the traffic light system? I think supermarkets like the idea of having a colour-coded system, red, orange or green, for levels of fat, sugar and salt in a product. But it's not been adopted universally, and not on all products. Why do you suppose that is? Pressure from the food manufacturers. Hardly surprising that some of them are opposed to flagging up how unhealthy their products are. I'd have thought it would have been compulsory. It seems ridiculous it isn't. I know. And what I couldn't get over is the fact that it was brought in without enough consultation. A lot of experts had deep reservations about it. That is a bit weird. বলেন অ্যানসার কি? সি ডি আর সি তো সবাই ক্লিয়ার, রাইট? মানে সি নিয়ে তো কোনো কনফিউশন নাই। আরেকটা কি হবে? ফুড ম্যানুফ্যাকচারার্স, নাম শুনছি, ওয়ার্ডে ওয়ার্ড মিলে গেছে, এখন এটা অ্যানসার নাকি? আবার কিন্তু এটা নিয়ে বলছে মানে কি বলছে ওটার উপর তো আপনার অ্যানসার দিতে হবে, ওটা বলছে এর উপর তো কোনো অ্যানসার নাই। ভাইয়া দুইটাই, ওই যে সুপারমার্কেট নিয়েও বলছে, ফুড ম্যানুফ্যাকচার নিয়েও বলছে, বাট কি বলছে ধরতে পারি নাই যে কোনটা কি বলছে। আবার Universally, and not Idea of having a colour-coded system, red, orange or green, for levels of fat, sugar and salt in a product. but it's not been adopted universally, but it's not been adopted universally, and not on all products. Why do you suppose that is? সেটা বলতেছে যে এটা আপনার সব জায়গায় ইউনিভার্সালি অ্যাডপ্টেড না। Pressure from the food manufacturers. Pressure from the food manufacturers. Hardly surprising that some of them are opposed to flagging up how unhealthy their products are. I'd have thought it would have been compulsory. It seems ridiculous it isn't. সেটা ভাবছে যে ও কি ভাবতেছিল যে আমি তো ভাবছি জিনিসটা খুবই কম্পালসারি, ইট ইজ রিডিকুলাস, মানে অবিশ্বাস্যকর, যে এটা অ্যাকচুয়ালি না। তাহলে অ্যানসার কি? এটা বি হবে। I know.
আই নো দুইজনে এখানে এগ্রি করতেছে। এখানে আপনার কনফিউশনটা করেছিল আপনার সুপারমার্কেট এরিয়াতে। সো এইখানে বেসিক্যালি এখানে আবার একটু শুনেন। system, red, orange, or green, for levels of fat, sugar, and salt in a product. But it's not been adopted universally, and not on all products. সব প্রোডাক্টে না, সব প্রোডাক্টে না। Why do you suppose that is? Pressure from the food manufacturers. Hardly surprising that some of them are opposed to flagging up how unhealthy their products are. সো আপনারা তো এই জিনিসটার সাথে এগ্রি করেন যে ফুড ম্যানুফ্যাকচারারদের কাছে জিনিসটা আনপপুলার, বাট এটা কি ওদের কাছে সারপ্রাইজিং কিছু ছিল? না, হার্ডলি সারপ্রাইজিং বলছে। হার্ডলি সারপ্রাইজিং মানে মোটেও সারপ্রাইজিং না। প্রশ্ন এর জন্য হুদাই বলি না যে প্রশ্ন ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে কোনটা তাদেরকে সারপ্রাইজ করছে। হ্যাঁ, ফুড ম্যানুফ্যাকচারার্স এদের কাছে এই লেবেলিংটা খুবই আনপপুলার, এর জন্য তারা প্রেসার করতেছে যেন এটা মানুষজন ইউজ না করে, বাট এটা সারপ্রাইজিং কিছু না এদের কাছে। সো বিসি and this one. That is a bit weird. I suppose there's an argument for doing the research now when consumers are familiar with this system. Yeah, maybe. The participants in the survey were quite positive about the traffic light system. But I don't think they targeted the right people. They should have focused on people with low literacy levels, because these labels are designed to be accessible to them. Yeah, but it's good to get feedback from all socio-economic groups, and there wasn't much variation in their responses. No, but if they hadn't interviewed participants face to face, they could have used a much bigger sample size. I wonder why they chose that method. Dunno. বলেন কি অ্যানসার হবে? ডিটা কনফার্ম, ডি তো সবার কাছে ক্লিয়ার, রাইট? ফেস টু ফেস হবে ইন্টারভিউ। ই হবে। ই কেন হবে? বললো তো ফেস টু ফেস ইন্টারভিউ হবে। কিন্তু এটা তো বলছে দে ডোন্ট ইন্টারভিউ দেম, ডোন্ট বলছে, মানে এখানে তো বলছে যে দে, এখানে যেটা লেখা আছে দে ওয়্যার ইন্টারভিউড, কিন্তু ওরা বলছে দে ডোন্ট ইন্টারভিউ। মানে এটা লাস্টের পোরশনটা আরেকটা। তারা বলছে ফেস টু ফেস হতে ইন্টারভিউ না করলে আরো ভালো হইতো, এটা বলছে। ফেস টু ফেস ইন্টারভিউটা না করলে আরো ভালো হতো, তার মানে কি ওরা ফেস টু ফেস ইন্টারভিউটাই করছে। আবার শুনেন, এজন্যই হবে। No, but if they hadn't interviewed participants face to face, they could have used a much bigger sample size. আমি যদি ইন্টারভিউ করে রিসার্চ করে তাহলে কি আমার অনেক সময় লাগবে, তার মানে কি আমি তো বেশি মানুষকে ইন্টারভিউ করতে পারবো না। এটাই বললো যে তারা যদি ফেস টু ফেস ইন্টারভিউটা না করতো তাহলে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতো। তারা ফেস টু ফেস ইন্টারভিউ করছে, মানুষের কথা যদি বুঝতে না পারেন, এটাই হচ্ছে মেইন থিং। কোনো কিসের আগে কি বলছে, কোনটার আগে বাট বলছে, বলছে, এটা না, মানুষের কনভারসেশন পিক আপ করতে পারতে হবে, তাছাড়া হবে না। আই থিংক কারেক্ট সবগুলা। হ্যাঁ, 4. ওকে, সো देयर ইউ গো। সো অলওয়েজ এই জিনিসগুলা নিয়ে খুবই সাবধান থাকবেন, প্রশ্নগুলা যেন বুঝতে পারেন আর প্রশ্ন যেন মাথা থেকে বের না হয়ে যায়, তখনই ভুলটা করবেন। এখানে লাইক মেইন ইস্যু এটাই, ইফ ইউ ফরগেট যে আপনি আসলে কোনটা অ্যানসার করতেছেন, তখন কিন্তু যে এই ভুলগুলা হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। প্রথমটার বিটা না কেমন যেন মানে ভুল বুঝি না, এর জন্য এটা করতে দিচ্ছে। এটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান্স আর কি ডাবল এমসিকিউজ এর মধ্যে। ভাইয়া বি নাম্বারের যেটা হইছে না আগে, ওইটার আমি এখনো ক্লিয়ার না, আর একটু বলবেন ভাইয়া? আমিও বুঝি না। What do you think of the traffic light system? I think supermarkets like the idea of having a colour-coded system, red, orange, or green, for levels of fat, sugar, and salt in a product. But it's not been adopted universally, and not on all products. Why do you suppose that is? ট্রাফিক লাইট সিস্টেম কি, এটা হচ্ছে বর্ণনা করলো, এটা নিয়ে তারপর ছেলেটাকে প্রশ্ন করছে যে কিন্তু এটা তো ইউনিভার্সালি, মানে সবাই তো জিনিসটা অ্যাডপ্ট করলো না, কেন? মেয়েটাকে জিজ্ঞেস করছে। Pressure from the food manufacturers. Hardly surprising that some of them are opposed to flagging up how unhealthy their products are. আমি যদি ট্রাফিক লাইট সিস্টেমে আমার খাবারগুলাকে লেবেল করি, তাহলে তো আমি একদম দিতে বাধ্য যে আমার খাবারে হচ্ছে আপনার 90% সুগার, তাহলে তো ওটা কেউ খাইতে যাবে না। তো এই জন্য অবভিয়াসলি এই জিনিসটা হচ্ছে আপনার যে খাবারের ম্যানুফ্যাকচারাররা, তারা হচ্ছে প্রেসার করতেছে যে এই জিনিসটা যাতে না ইউজ করে, এই জিনিসটা যাতে সবাই অ্যাডপ্ট না করে। এটা তাদের কাছে মোটেও সারপ্রাইজিং কিছু না, এটা বলতেছে। কিন্তু I'd have thought it would have been compulsory. It seems ridiculous it isn't.
সেটা ভাবছে যে ও মনে করছিল যে এই জিনিসটা কম্পালসারি সবার জন্য। কাদের জন্য এটা কম্পালসারি হবে? এই সুপার মার্কেট গুলোর জন্যই তো, রাইট? তো সুপার মার্কেট গুলোর জন্য এটা যে কম্পালসারি ও মনে করছিল। এখন এটা যে কম্পালসারি না, এটা ওর কাছে অবাক করে দেওয়ার মতো। কম্পালসারি না, ম্যান্ডেটরি না মানে কি? এটা ভলান্টারি, আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। ভলেন্টারি না, চাইলেও পারি না পারি। এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখানে বেসিক্যালি ভলান্টারি মিনিংটা আপনি ক্যাচ করতে পারেন না, এই কারণে। ভলান্টারি মানে হচ্ছে এখানে এই যে আপনি চাইলে মানে পার্টিসিপেট করতে পারেন কোনো কাজে বা কোনো একটা ইভেন্টে, অথবা আপনি নাও করতে পারেন। এর জন্যই ভলেন্টিয়ার্স বলা হয় এদেরকে, মানে কেউ কিন্তু মানে বাধ্য না এই কাজটা করতে।